হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি ইস্তানবুলের টপকাপি প্লেসে এবং আমি যাচ্ছি সেখানে সংগ্রহিত করে রাখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার মুবারক, দাড়ি মুবারক এবং আরও যা যা জিনিস সংগ্রহিত রাখা আছে সেগুলো দেখার জন্য। এখানে প্রবেশ করেই আপনারা অটোমান সম্রাটদের প্রাসাদগুলো দেখতে পারবেন, যেখানে তারা বসবাস করত তাদের পরিবার সহ। সেগুলো যেন অনন্য। সেগুলো পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম সেই ঐতিহাসিক সংগ্রহাগারের দিকে। আমি যত এগিয়ে যাচ্ছিলাম আমার এক্সাইটমেন্ট ততই বেড়ে চলছিল, কারণ আমার বিশ্বাস হচ্ছিল না আমি নিজ চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসগুলো দেখতে পারবো। যেতে যেতে আপনাদের জানিয়ে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত সে জিনিসগুলা কিভাবে ইস্তানবুলে আসলো সেই ইতিহাসটি। 1517 খ্রিস্টাব্দের দিকে যখন অটোমান সম্রাটরা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন মিশর দখলের পর, তখন তারা সে জিনিসগুলা সংগ্রহ করার জন্য ইস্তানবুলে নিয়ে আসেন এবং মুসলিম ইতিহাসের এই অনন্য নিদর্শনগুলোকে সংগ্রহ করে রাখেন এই ঐতিহাসিক টপকাপি প্লেসে। এবং তখন থেকেই আমাদের ঐতিহ্যের ঐতিহাসিক সাক্ষী হয়ে রয়েছে এই জায়গাটি। এই গৌরবময় জিনিসগুলো দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় হয় এই জায়গাটিতে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে শুধু মুসলিমরা না, নন মুসলিমরাও আসে এই জিনিসগুলো দেখতে, যা তাদের ইসলামের প্রতি আকৃষ্ট করে। অবশেষে আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে এসে পৌঁছালাম। এই রুমটা যেন একটি ইতিহাসের সাক্ষী, একটি আবেগের জায়গা এবং আমাদের স্বপ্ন। এই জায়গাটিতে প্রবেশ করার সাথে সাথেই আমার মনে গভীর শ্রদ্ধা এবং আবেগ কাজ করছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ। তারই সাথে সেখানে রাখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুতা মোবারক, এবং যে বাক্সটি দেখতে পাচ্ছেন সেটির ভিতরে রয়েছে ওনার পবিত্র দাঁত মোবারক। ভাবতেই অবাক লাগে, এই রাখা তলোয়ারগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরুদ্ধে দিন কায়েমের জন্য ব্যবহার করেছিলেন। আজ তা ইতিহাসের সাক্ষী হয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। রুমটিতে এসে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসগুলো নিজ চোখে দেখবো কয়দিন আগেও হয়তো আমি তা কল্পনাও করিনি। এই মুহূর্তে আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক চিঠি যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজিপ্টের বাদশার নিকট পাঠিয়েছিলেন। এটির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর এবং কূটনীতিক ভাষায় বাদশার কাছে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। মিশরের বাদশা ইসলাম গ্রহণ না করলেও অত্যন্ত সুন্দরভাবে চিঠিটির জবাব দিয়েছিলেন। বিশ্বাস করুন, আমি এই কক্ষে দাঁড়িয়ে শুধু কিছু ঐতিহাসিক নিদর্শন দেখছি না, আমি অনুভব করছি এক মহান জীবনের ছোঁয়া। এগুলা শুধু বস্তু নয়, এগুলা স্মৃতি, ভালোবাসা আর ঈমানের প্রতীক। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত এই জিনিসগুলো আমাদের মনে করিয়ে দেয় তার সরলতা, তার ত্যাগ আর মানবতার প্রতি তার অসীম দয়া। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।